গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকেই ওয়েদারটা খুব সুন্দর, তো সকাল থেকেই ভিডিও বানানো শুরু করছি। জেনারেলি করি না, আর একটু পর থেকে শুরু করি। তো আজকে সকাল থেকেই ভিডিও বানানো শুরু করছি। সকাল থেকে আমি কি খাই, কিভাবে দিন শুরু হয়, তো সেগুলো দেখাবো। আর এখন দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর। এটা খেয়ে মোটামুটি সকালটা শুরু হয়। এর আগে আমি যদিও একটু জল খেয়ে মানে গরম জল খাই। তো তারপরে 4টা ভেজানো বাদাম, এখানে আছে পাম্পকিন সিড, আর রিসেন্টলি ভীষণ হিমোগ্লোবিন কম হয়ে যাচ্ছে, তার জন্য এখানে আছে 2টো ভেজানো ফিগ। প্রায় 1 মাস হয়ে গেল ওজন কমানোর চেষ্টা করছি। ওজন আর কিছুতেই কমছে না, কি ভুল করছি ভগবান জানে। তো এই মাসে ভেবেছি আজকে থেকেই প্রায় ট্র্যাক রাখবো। কালকে রাত্রিবেলা একটা নোট বানিয়ে রেখে রেখেছি ছোট্ট একটুখানি, যে সকালে আর রাত্রে কতখানি করে ওজন হচ্ছে। এখন একবার ওজনটা চেক করে আসি চলো। অ্যামাজন থেকে কয়েকদিন আগেই একটা ওয়েট মেশিন কিনেছিলাম, তো সেটাতেই ওজন মাপছি এখন। আগে একটু কমুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কত হচ্ছে ওজন। সকালে আজকে আর বিছানা ওঠানোর সময় পাইনি। বরকে বলেছিলাম যে একটু ডেকে দিতে, ও বেরিয়ে যাওয়ার 1 ঘন্টা পর অবধি ডেকে দিলে আমি উঠে গেলে সকালে সব ঠিকঠাক ম্যানেজ হয়ে যায়। তো ও ভুলে গেছে আর আমিও ঘুমিয়ে গেছি। ঘুমিয়েছি এমন 2.5 ঘন্টা পরে উঠেছি, তার জন্য সব কিছু লেট আজকে। তো এখন বিছানা পরিষ্কার করি, তারপর রান্না ওদিকে বসানো, বাকি কাজ বাজ তারপর করছি। এতক্ষণে বসলাম সকালের ছাতু নিয়ে, আর এটা খাই আর রান্না চাপানো, রান্না চলছে। তো এবার ছাতু খেয়ে নিই। অন্যদিন ছাতু খাওয়ার কিছুক্ষণ পরে মানে 1 ঘন্টা মতো পরে একটা ফল কিছু খাই। তো আজকে আর ইচ্ছে করছে না, আর মনে হয় না সময় হবে, কেন কি দুপুরের খাওয়ার মনে হয় চলে এসছে সময়। রান্না হতে হতে আজকে দুপুরের খাওয়ার সময়ই হয়ে যাবে। মাঝে একটুখানি হেয়ার মাস্ক লাগানোর একটা ইচ্ছে আছে, তো দেখি যদি সময় পাই মাস্ক লাগাবো। আর ঘর বাড়ি পরিষ্কার করার আছে, মাস্ক লাগিয়ে নিয়ে হয় পরিষ্কার করব। কি হচ্ছে দেখি। আর রান্না কি হচ্ছে, একদম সিম্পল ডিমের ঝোল ভাত। তো ডিমের ঝোলটা একটু অন্যরকমভাবে করছি, কিভাবে করছি পরে দেখাচ্ছি। চলো আমি ছাতু খেয়ে নিই। সকালে উঠে তো আগে অন্যদিন ব্রেকফাস্ট করে সবার আগে চালটা বেছে ভিজিয়ে দিই। কি চালে 1-2 করে কাপড় আছে, তো সেটা মুখে পড়লে খাওয়ার সময় খুব বিরক্ত লাগে। তোমার পাতে পড়ে না, ওর পাতেই বেশি পড়ে, যার পাতেই পড়ুক, খুবই বিরক্তকর ব্যাপার। তো সেই জন্য চালটা একটু বেছে নেই। আজকে এত লেট হয়ে গেছে, চাল বাছার কথাও মনে নেই। এখন ভাত বসাতে গিয়ে থেকে চাল বাছা নেই, তো আবার বসলাম এই যে চাল নিয়ে, চাল বেছে তারপর আবার ভাত বসাবো। এখানে আলুগুলো নিয়ে নিয়েছি সেদ্ধ করে, এগুলো একটু ম্যাশ করে দিয়ে দেবো। মানে যতটুকু টমেটো ডিমে দেওয়ার ছিল সেই টমেটোটা দিয়ে দিলাম। আর দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা মতো মাছের হিসেবে মানে ডিমের ঝোলে যতটুকু লাগে ততটুকু মতো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিলাম একটু লঙ্কা, দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম এখানে জিরের গুঁড়ো সামান্য, আর দিচ্ছি লবণ যতটা মতো লাগবে। একবারে দিচ্ছি না, আরেকবার হয়তো মেশাতে হতে পারে। এখানে লবণ দিয়ে নিলাম। আর দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। এবার এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার এটার মধ্যে হাতটা ধোয়া জল দিই আর বাকিটা ঝোল বাড়িয়ে দিয়ে দেব। ঝোল বাড়িয়ে এতটা মতো করলাম, এবার গ্যাসে চাপিয়ে দেবো। এবার এটা ফুটে উঠুক, আর একটা কি করা যায় দেখি। এবার বানাবো একটা ছানার বড়া, তো মানে ছানার কোপ্তা টাইপের। মানে ছানা আছে, একটু ময়দা, লবণ,
জিরে গুঁড়ো আর ডিমের জন্য আলু যে সেদ্ধ করেছিলাম ওটা একটু বেশিটা এখানে নিয়ে নিলাম। এবার এটাকে সুন্দর করে মেখে নিই, তারপর দেখছি। এখানে এরকম কোপ্তার মতো গড়ে নিয়েছি আর এখানে তেলও গরম হয়ে গেছে। চলো একটা একটা করে ছেড়ে ভেজে নিই এবার। হালকা করে ডিমগুলো এবার একটু ভেজে নেব, মানে হালকা করে বলতে এই সাইডটা একটু ভেঙেই গেছিলো, তো এইভাবে একটু ভেজে নিচ্ছি। কড়াই তো গরমই হওয়া, ডিম ভেজে নিলাম। এবার এই কয়টা জিরা ফোড়নে দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে এবার ওই যে যেখানে ঝোলটা ফুটিয়ে রাখা আছে এটা ঢেলে দেবো আর সাথে ডিমটাও দিয়ে দেবো। ঝোলটা এখানে দিয়ে দিয়েছি, এবার ডিমগুলো দিয়ে দেবো। সবটা নিয়ে ফুটে উঠুক। লবণটা আর ঝালটা একটু টেস্ট করে যদি প্রয়োজন হয় লবণটা মিশিয়ে নেব, আর যদি না হয় তো এটার মধ্যে গরম মশলা দিলেই ডিমের ঝোল রেডি। এই দেখো ডিম দিয়ে আবার ফুটিয়ে নিয়েছি, এবার গরম মশলা দিয়ে দেবো। লবণটা একটু কম ছিল তো লবণ দিতে হলো, এবার সামান্য গরম মশলা দিয়ে নিলাম, ব্যাস ডিমের ঝোল রেডি। এই রান্না করতে একটা পার হয়ে গেল, 1:30 বাজে। তো আজকে আর হেয়ার মাস্ক লাগানো হলো না। রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, এবার বাকি ঘর পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে মুছে তো স্নান করি। স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন 4:30 পার হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে উঠলাম। এবার পিৎজা বানাবো। তো পিৎজা বেস এখানে আছে, এখানে চিজ স্প্রেড আছে, এখানে মজরেলা চিজ আছে, আর টপিংয়ে কিচ্ছু নেই, আছে খালি পেঁয়াজ। তো যাই হোক এটা দিয়েই বানাই, দেখি খেয়ে কেমন হয়। আগের দিনে বানিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। তো চিলি ফ্লেক্স আর অরিগানো বরকে আনতে দিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, ও কলকাতায় গেছিল, তো শুধু চিলি ফ্লেক্স নিয়ে চলে এসছে, অরিগানো আনানি। আমার ঘরে এক গাদা অরিগানো ছিল, এবার সেটা কোথায় রেখেছি আর মনেও নেই, খুঁজেও পাচ্ছি না। অরিগানো ছাড়াই পিৎজা হবে, কোনো অসুবিধা নেই। চলো বানাই, তোমাদের সাথে শেয়ার করছি কি করে বানাই এটা দিয়ে আমি। এই যে ডোটাকে প্রথমে আমি দুভাগ করে নিলাম, নতুবা এই ব্রেডটার মধ্যে একটু যদি সেঁকে না নেওয়া হয় তাহলে হচ্ছে একটা কাঁচা কাঁচা কেমন গন্ধ থাকে। আগের দিন আমি সেঁকেই নিয়েছিলাম। তো প্রথমে এই ব্রেডটাকে দুভাগ করে নিয়ে একটু গরম কড়াতে সেঁকে নিচ্ছি। দুটো দিকই একটু ভালো করে সেঁকে নেব, নতুবা পিৎজার বেসের মধ্যে একটা পাউরুটির কাঁচা গন্ধ করে। তারপরে এই যে লবণ কড়াতে গরম করতে দিয়ে দিয়েছি, আর তারপরে এই পিৎজা বেসের মধ্যে চিজ স্প্রেডটা ভালো করে লাগিয়ে নেব, মানে একদম মন ভরে চিজ লাগিয়ে নেব। তারপর ওপর দিয়ে দিচ্ছি নরের এই পিৎজা পাস্তা সসটা, এটাকেও খুব সুন্দর করে ওপরে স্প্রেড করে নিয়েছি। তারপর ওপরে দিয়ে দেবো টপিংস আজকে শুধু পেঁয়াজই আছে। পেঁয়াজটাকে ভালো করে সাজিয়ে নিয়ে মজরেলা চিজ যেটা ছিল ওপর দিয়ে মন ভরে চিজ দিয়ে আজকে সাজিয়ে নিয়ে ওপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স লাস্টে দিয়েছিলাম। তো এই যে গরম করার মধ্যে এখন দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর 7 থেকে 8 মিনিটের মধ্যে এখানে পিৎজা রেডি, হোমমেড পিৎজা বলতে পারো। তো যাই হোক, ডমিনোজের মতো 30 মিনিট অপেক্ষা না করেই পিৎজা চলে এসছে সামনে, যেটা খেতে যথেষ্ট টেস্টি হয়েছিল। ডমিনোজের মতো না হলেও কম হয়নি। সকালবেলা সেই ছানার বড়াটা বানালাম, 2 বেলার মতো করেই বানিয়েছিলাম। আজকে বর জেনারেলি ছানার বড়াটা খায় না, তো মা বললো যে এইভাবে কর, দেখ খেতে পারে। মার মতো করেই আজকে করলাম এটা, শুধু বড়া যেহেতু খাওয়া হবে। তো এইটা আজকে বরের এতটাই পছন্দ হয়ে গেছে যে 2 বেলার বড়া 1 বেলাতেই খতম। আবার রাত্রের জন্য বানানোর অনুরোধ এসছে, তো রাত্রের জন্য আবার বানাচ্ছি। দেখা যাক এই বেলাটা খেতে কেমন হয়। এই যে বানিয়ে নিয়েছি কোপ্তার মতো করে ছানার বড়া। তো যাই হোক, এখন ভাজবো না, বর যখন আসবে তখন ভাজবো। তেল গরম হয়ে গেছে, চলো ভেজে নিই এবার। আর এই দেখে নাও পিৎজার ছবি, দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। টাটা।